টাকার অভাবে ঘরের বউ যখন অন্য পর পুরুষের কাছে যায়, কি কারণে যায় সেটি আমাদের সমাজে সবাইকে বোঝা উচিত। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা, আপনারা সিসিটিভির ফুটেজে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারছেন, একটি লোক ঘরে যখন বিছানার উপরে ঘুমিয়ে আছে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় পাশের বাড়ির আর একটা ভাবি এসে সেই লোককে যখন ঘুম থেকে তোলে, তবে ঘুম থেকে তোলার সাথে সাথে লোকটি সুযোগ পেয়ে যায়, অর্থাৎ ভাবি কি জন্য আমার কাছে এসেছে, এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে আমাদের সমাজে, যা এরকম নেক্কারজনক এরকম কাজকাম আমাদের সমাজে বর্তমান অহর হতেই চলেছে কিংবা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি পরিবার ৬৮,০০০ গ্রাম বাংলা ৬৪টা জেলা, সকল জেলার গ্রামগঞ্জ শহর প্রতিটি পরিবারে এরকম নেক্কারজনক ঘটনা ঘটছে, যা আমরা এটা নিয়ে কোনো সময় মাথা ব্যথা ও চিন্তা করি না। কিস্তির টাকা তুলে আমরা যখন ব্যবসা বাণিজ্য, হাঁস মুরগি, গরু ছাগল কিনি না, অর্থাৎ সমিতির টাকা তুলে আমাদের পরিবারের অনেকজন লোক আছে যা নেশা করে জুয়া খেলে টাকা পয়সা নষ্ট করে, তবে পরিবারের যে বইয়ের সাথে ছবি তুলে কিস্তিওয়ালার অফিসে জমা থাকে, বউকে শাকুন কিস্তিওয়ালা এসে ধরে, তবে এরকম নক্কারজনক জঘন্যতম কাজ থেকে আমাদের সমাজে সকল ভাইদেরকে অনুরোধ করব, যারা কিস্তির টাকা তুলে আপনারা ব্যবসা বাণিজ্য করেন না, নিশাবান করে টাকা নষ্ট করেন, তাদেরকে রিকোয়েস্ট ও অনুরোধ করব, কারণ আপনি কিস্তি তুলে ব্যবসা বাণিজ্য কিংবা কোনো কাজে যদি না লাগান তাহলে কিস্তি তুলবেন না। দর্শক শ্রোতা বন্ধুরা, সিসিটিভির ফুটেজে এতক্ষণ আপনারা দেখতে পারছেন একটি ভাবি তার কিস্তির টাকা অর্থাৎ নেই বাড়িতে, তার স্বামী কাজকর্ম করে না, একটি পাশের বাড়ি বড় ভাইয়ের বাসাতে এসেছে টাকা ধারের জন্য, তবে বড় ভাই অন্যরকম চোখে সেই পাশের বাড়ি ভাবিকে দেখছিল, বিভিন্ন রকমের প্রেমপত্র ও প্রস্তাব দিয়ে তাকে যখন বিভিন্ন রকমের মন্তব্য কথাবার্তা বলছিল, আসলে ভাবি কিন্তু তাকে পাত্তাই দিচ্ছে না, তার কারণ বউটি অনেক সৎ, অনেক নেককার মানুষ, তার কারণ তার মনের ভিতরে কোনো খারাপ চরিত্র নেই। এরকম যদি চরিত্র থাকতো তাহলে লোকটির কথা অনুযায়ী অফারটি গ্রহণ করত। ভাবিটি সাথে সাথে তার টাকা মুখের পরে ফেলে দিল, বলল লোকের বাড়ি কাজ করে কিস্তি শোধ করব, এমন টাকার দরকার নেই।